অনেক সময় বিভিন্ন পত্রিকাতে আমাদের বিজ্ঞাপন দিতে হয়। এটা যে কোনো প্রয়োজনীয় হতে পারে আমাদের হারিয়ে যাওয়ার সার্টিফিকেটের জন্য, হতে পারে হারিয়ে যাওয়ার যে কোনো প্রয়োজনীয় ডকুমেন্টস বা যে কোনো প্রয়োজনের জন্য। তো সেই ক্ষেত্রে এই যে বিজ্ঞাপনগুলো আপনি কোথায় দিবেন, কার কাছে দিবেন, অনেক সময় নানা রকম বিভ্রান্তির মধ্যে আপনাকে পড়তে হয়। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ প্রসেসটি দেখাবো যে কিভাবে আপনি ঘরে বসে থেকে আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা কম্পিউটারের মাধ্যমে আপনি অনলাইনে কিংবা বিভিন্ন পত্রিকার সাথে যোগাযোগ করে বিজ্ঞাপন দিতে পারেন। সেই সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ আমরা আমাদের আজকের এই ভিডিওতে দেখব। এই ধরনের প্রয়োজনীয় নিত্য নতুন ভিডিওগুলো আপনি পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। একদম শুরুতেই আপনাকে চলে যেতে হবে ইন্টারনেট ব্রাউজারে। আপনি যদি মোবাইল দিয়ে কাজটি করে থাকেন তাহলে আপনার মোবাইলের ইন্টারনেট ব্রাউজার যখন ওপেন করবেন, একেবারে রাইট কর্নারে দেখবেন এরকম 3 ডট আছে, এখানে ক্লিক করে নিচে গিয়ে ডেস্কটপ সাইট করে নেবেন, তাহলে এরকম ইন্টারফেসটি চলে আসবে। অর্থাৎ মোবাইল এবং কম্পিউটার আউটলুক, যদি মোবাইলে আপনি ডেস্কটপ মোড করে নেন সেম ইন্টারফেস পাবেন এবং সেম আউটলুক পাবেন। তো এভাবে আপনি যখন আপনার ইন্টারনেট ব্রাউজারটি ওপেন করে নেবেন, দেন গুগলে চলে যাবেন, এখানে গিয়ে লিখবেন প্রচারক লেখার পর PROCHAROK প্রচারক লিখবেন। লেখার পর প্রচারক.com এই ওয়েবসাইটের যে লিঙ্ক সেটা এখানে চলে আসবে। আসার পর এই যে প্রথমে যেই লাইনটি দেখতে পাচ্ছেন প্রচারক.com নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যাটফর্ম, এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। এখানে যখন আপনি ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ওয়েবসাইটটি চলে আসবে। আসার পর এখানে আপনি সকল ধরনের বিজ্ঞাপন দিতে পারবেন, শ্রেণীভুক্ত বিজ্ঞাপন বা ডিসপ্লে বিজ্ঞাপন। তো আমরা এখানে আজকে যে বিজ্ঞাপনটি দিব এটা হচ্ছে হারিয়ে যাওয়ার সার্টিফিকেট বা সার্টিফিকেট সংশোধন, এই ধরনের বিজ্ঞাপন আমরা এখানে দিব পেপারের মাধ্যমে, যাতে আমরা যখন সার্টিফিকেট সংশোধন বা হারিয়ে যাওয়ার সার্টিফিকেট তুলতে যাই তখন আমাদের ওখানে পেপার কাটিং দিতে হয়, সেটা আজকে আমরা এখান থেকে দেওয়া শিখবো। তো প্রথমে আমরা শ্রেণীভুক্ত বিজ্ঞাপন দিন, এখানে একটি ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দেওয়ার পর সরাসরি আমরা নিচে চলে যাবে। এখানে অনেক অপশন আছে, আমরা যে হারানো এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর যদি আপনার কাছে কোনো ফরম্যাট থাকে আপনি সেই ফরম্যাট অনুযায়ী এখানে লিখবেন। এবং এইখানে হচ্ছে প্রথমে আপনার পত্রিকার নাম, আপনি কোন পত্রিকায় দিতে চাচ্ছেন। এখানে সবগুলো পত্রিকা আছে, প্রথম আলো, ইত্তেফাক, নিউজ টুডে, তারপরে নিউ নেশন, যুগান্তর, কালের কণ্ঠ, জনকণ্ঠ, সমকাল, আমাদের সময়, মানব জমিন, যায় দিন, নয়া দিগন্ত, ইনকিলাব, ভোরের কাগজ, বাংলাদেশ প্রতিদিন, মোস্ট অফ দ্য মানে ক্লাস প্রথম শ্রেণী যেগুলো আছে সবগুলো পেপারই এখানে আছে, জাতীয় পত্রিকা। এই পত্রিকাগুলোতে আপনি যেমন আমি যদি প্রথম আলোতে বিজ্ঞাপন দিতে চাই, প্রথম আলো সিলেক্ট করে দিব। এখানে নাম লিখবো, আমার নাম, এখানে প্রতিষ্ঠানের নাম, এখানে হচ্ছে ফোন নাম্বার, এখানে ইমেল লিখতে হবে। আর এখানে হচ্ছে যে তারিখে আপনি বিজ্ঞাপনটি প্রকাশ করতে চান, যেমন আজকে 29 তারিখ, আপনি 30 তারিখে যদি বিজ্ঞাপন প্রকাশ করতে চান বা আগামী মাসের 5 তারিখে বিজ্ঞাপন প্রকাশ করতে চান, যেদিন আপনি বিজ্ঞাপন প্রকাশ করতে চান সেই তারিখটা আপনি এখানে লিখে দেবেন। এরপরে হচ্ছে আপনার বিজ্ঞাপনের শিরোনাম, যে আপনি যে বিজ্ঞাপনটা দিবেন সেটা শিরোনামটা আপনি কি দিতে চাচ্ছেন। আপনি দিবেন যদি আপনার হারানো বিজ্ঞপ্তি হয় হারানো বিজ্ঞপ্তি দিবেন, যদি আপনার আবশ্যক হয় আবশ্যক দিবেন, আপনি যেটা বিজ্ঞাপন সেটা আপনি দিবেন, যদি নিখোঁজ সংবাদ হয় সেটা দিবেন। যেমন আমরা এখানে হারানো বিজ্ঞপ্তি দিতে চাচ্ছি, যেহেতু আমরা সার্টিফিকেট হারিয়ে গেছে সেটা আমরা বোর্ড থেকে উত্তোলন করার জন্য প্রসেস করব। তো এরপরে আপনি এখানে আপনার শ্রেণীভুক্ত বিজ্ঞাপনটি লিখুন, অর্থাৎ আপনি যা লিখতে চান, যে বিজ্ঞাপনে আপনার যে লেখাটা থাকবে সেই সিনট্যাক্সটা এখানে আপনাকে লিখতে হবে। যেমন আপনার কাছে যদি থাকে তো থাকলো, আর না হয় আপনি এখানে বিভিন্ন দেখুন ফরম্যাট দেওয়া আছে, যেমন এই যে উনি একটা ফরম্যাট এখানে দিয়ে রেখেছেন। তো এরপরে আপনি যখন এখানে কিন্তু আপনার প্রতিটা শব্দের উপরে আপনার টাকা চার্জ হবে, যেমন এখানে আপনি সর্বোচ্চ 40টা শব্দ লিখতে পারবেন। এই যে শ্রেণীভুক্ত বিজ্ঞাপনের কোনো দর্শনীর শিরোনাম দেওয়া হয় না। এই জাতীয় বিজ্ঞাপনের মূল্য প্রথম 15 শব্দের জন্য মোট 1450 টাকা এবং পরবর্তী প্রতি শব্দের জন্য 60 টাকা। বিজ্ঞাপনের মূল্যের সাথে অতিরিক্ত 15% ভ্যাট সংযোজিত হবে। শ্রেণীভুক্ত বিজ্ঞাপন সর্বোচ্চ 40 শব্দের মধ্যে হতে হবে। তো এখন আপনি যদি আপনার সার্টিফিকেটের হারানো বিজ্ঞপ্তির এই ফরম্যাটটা নিতে চান, যেমন এই ফরম্যাটটা, তাইলে আপনাকে কপি করতে হবে, কপি করে এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দিয়ে যেমন এই যে এইখানে আপনার এখানে যে ওখানে ওনার যেই রোল নাম্বার, ওনার যে রেজিস্ট্রেশন নাম্বার, এই জায়গাগুলোতে শুধু আপনার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, আপনার সন, সেগুলো দিতে হবে আর কি, এডিট করে দিয়ে দিতে হবে। দেখুন যখন এই ফরম্যাটটা নিচ্ছি আমরা ছোট শব্দের, তখন কিন্তু আমাদের 2426 টাকা। আবার যখন আমরা তার তুলনায় কোনো একটা বড় ফরম্যাট নেই, সেক্ষেত্রে দেখুন এখানে আবার চলে আসছে 3392 টাকা। অর্থাৎ এখানে যেই এখানে যেই রেট ওনারা ধরে দিয়েছে সেই অনুযায়ী সেটা অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে। ক্যালকুলেট হয়ে যাওয়ার পর আপনার ফাইল যেটা দিবেন সেটা চাইলে আপনি এখানে যদি কোনো ফাইল টাইপ করে দিতে চান এখানে সিলেক্ট করে দিতে পারেন।
আর যদি কোনো ফাইলই আপনার আপলোড করার প্রয়োজন হয় সেক্ষেত্রে চুজ ফাইল দিয়ে এখানে গিয়ে আপনি আপলোড করে দিতে পারবেন। যখন আপনার লেখা শেষ হয়ে যাবে, লেখা শেষ হওয়ার পর আপনি এখানে জাস্ট একটা টিক চিহ্ন দিয়ে দিবেন যে আই এম নট এ রোবট। ট্রাফিক লাইট সিলেক্ট করতে বলা হচ্ছে আপনাকে, এখানে ট্রাফিক লাইটগুলো সিলেক্ট করে দিয়ে ভেরিফাইতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর সাবমিট করুন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে যখন ক্লিক করে দিবেন তখন আপনাকে প্রথমবারের মতো একটা নোটিফিকেশান দিবে যে আর ইউ শিওর টু সাবমিট দ্য ফর্ম। যদি হয় ইয়েস ওকে দিয়ে দিবেন। এগুলো আপনাকে ফর্মে পূরণ করে দিতে হবে, যেহেতু এগুলো আমি করিনি, আমি করে নিচ্ছি। তো আমি এখানে সবকিছু যখন পূরণ করে দিলাম, পূরণ করে দেওয়ার পর আই এম নট এ রোবট এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে মোটরসাইকেলটা আপনাকে সিলেক্ট করতে বলা হচ্ছে। আপনি আই এম নট এ রোবট এখান থেকে ভেরিফাই করলাম। ভেরিফাই করার পর এখানে এই সাবমিট করুন, এখানে একটা ক্লিক করে দিতে হবে। আপনি যখন সাবমিট করুন এখানে ক্লিক করে দিবেন তখন আপনার সামনে ধন্যবাদ, আপনার শ্রেণীভুক্ত বিজ্ঞাপনটি সফলভাবে সাবমিট করা হয়েছে। পরবর্তী নির্দেশনার জন্য অনুগ্রহ করে আপনার মেইলটি চেক করুন। তো আমরা আমাদের মেইলে চলে যাচ্ছি। তো এরপর আপনাকে যে মেইলটা পাঠানো হবে সেই মেইলের মধ্যে আপনার ডিটেলস, আপনি যা যা আবেদন করার জন্য যা যা লিখেছিলেন সমস্ত লেখাগুলো এবং কত শব্দ, আপনার রেট কত এবং একটা বিকাশ নাম্বার দেওয়া থাকবে। সেই বিকাশ নাম্বারে আপনাকে পেমেন্ট করতে এবং মেইলে যে নির্দেশনা দেওয়া হবে সেই নির্দেশনা অনুযায়ী আপনাকে পরবর্তী কাজগুলো করতে হবে। আপনি যদি ওনাদের সাথে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে আপনার মেইলে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই ফোন নাম্বারে আপনি ওদের সাথে পরবর্তী ইনস্ট্রাকশনগুলো পেতে যোগাযোগ করে নেবেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনার কাছে খুবই ভালো লেগেছে। যেহেতু এটি একটি প্রয়োজনীয় ভিডিও, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখে শিখতে পারে এবং বুঝতে পারে। আজকের মতো আমি কাউসার এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে আবার অন্য নতুন আরেকটি প্রয়োজনীয় ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।